তোর ক্যামেরার মধ্যে নোংরা লেগে রয়েছে, দাঁড়া মুছে দিচ্ছি। लोगों ने गरीबी देखी है। তোমরা বলবে অনেকটা লেট হয়ে গেল, তো গাইজ কি বলবো, এক বছর তো পড়াশোনা নিয়ে একটু চাপ ছিল, মাধ্যমিক পরীক্ষা ছিল যেহেতু। তারপরের এক বছর হচ্ছে সাপে কামড়েছিল আমাকে। সে কি বলবো, তোমরা হয়তো বলবে কি সাপ, মানুষকে তো এই সাপে কামড়ায়, আমাকে এই সাপে কামড়েছিল। তো কয়দিন আগেই ছাড়লো, তো ছাড়া পাওয়ার পর আবার চলে আসলাম তোমাদের কাছে। নাটক কম কর প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। সো চলো গাইজ, বেশি আলবাল না বকে ডাইরেক্ট সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ओके সো হে গাইজ, আমি সুমেন কীর্তনিয়া, তোমরা দেখছো রানাঘাটের ছেলে সুমেন। সো বেশি না করে ডিম টোস্ট শুরু করছি আজকের মারাত্মক লেভেলের রোস্ট। गाड़ी स्टार्ट कर। সো গাইজ, অনেকদিন ধরে দেখছি আমাদের ওপার বাংলা মানে আমাদের বাংলাদেশে কিছু আবালচোদা পাবলিক নিজেদের দেশকে নিয়ে খুব গর্বিত, কিন্তু আসলে সে জানে না যে তাদের বাংলাদেশকে আমরা বালের দেশ বলে পরিচিত করি। সো গাইজ, আমার যতটুকু সম্ভব মন বলে যে কোনো আমাদের বাংলাদেশ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, মানে আমাদের প্রতিবেশী দেশ আর কি, তাহলে তাদের ব্যাপারে কিছু না জেনে না বুঝে উল্টোপাল্টা কথা বলাটা ঠিক হবে না। কিছুদিন আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম, ব্ল্যাকে দালাল ধরে বাংলাদেশে কিভাবে যাওয়া যায় আর কি, সেভাবে গিয়েছিলাম। अच्छा বাংলাদেশের মানুষ কিভাবে চলাফেরা করে তা সব দেখলাম। তো ঠিক বাংলাদেশের সেই লোকেদের মতো আমিও তাদের মতো পোশাক আশাক পরে বাংলাদেশে কিছুদিন ঘুরেছিলাম। সো আমি তার কিছু ক্লিপ মানে বলতে পারো ছোটখাটো ব্লগ আর কি করেছিলাম। তো ব্লগগুলো তোমাদের একটু দেখাই। देखो देखो যন্ত্রটা দেখো। সো হে গাইস, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বাংলাদেশের বর্ডারে। তো চলো বাংলাদেশে ঢোকা যাক। সো গাইস, দেখতেই পাচ্ছ বাংলাদেশে চলে এসেছি। তো চলো বাংলাদেশ থেকে তোমাদের একটু ঘুরে দেখাই। বর্ডার ক্লোজ হয়ে গেল, দেখতেই পাচ্ছ বর্ডার ক্লোজ। ओके তো চলো সময় নষ্ট না করে বাংলাদেশে একটু ঘোরা যাক। यस তো গাইজ, যেমনটা দেখতে পাচ্ছ বাংলাদেশে বসে পড়েছি। A few moments later. তো গাইজ, এই বাংলাদেশে আসার একটা নিয়ম আছে। এই বাংলাদেশে আসতে গেলে তোমার ভারতে যখন আবার ঢুকবে তখন হাত পা ধুয়ে ঢুকতে হবে। হাত পা সাবান দিয়ে ভালো মতো ধুয়ে ভারতে ঢুকতে পারবে, তার আগে তুমি ভারতে ঢুকতে পারবে না। তো দেখা হচ্ছে ডাইরেক্ট ভারতের বর্ডারে। টাটা। তো গাইস, তোমরা হয়তো বলবা আমার ড্রেস আপ এরকম কেন। তো বাংলাদেশে সবাই এরকম ড্রেস আপে চলাফেরা করে, এটা বড় কথা নয়। লুঙ্গি পরার অভ্যাস নেই তাই গামছা পরে বেরিয়েছি। আমাদের ভারতে তো তাও গামছা পরার অভ্যাসটা চলে, লুঙ্গি পরতে পাবো না গাইস, ক্ষমা করবো। বাংলাদেশে এসে আমি লুঙ্গি পরতে পাবো না। ओके তো যেমনটা দেখতে পাচ্ছ আমি হাত ধুচ্ছি, বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়ায় ঢুকবো, তাই হাত পা ভালো মতো ধুয়ে তারপর ঢুকতে হবে, তা নাহলে ভারতের আর্মিরা বাংলাদেশ ভেবে ওদের লাথি মেরে তাড়িয়ে দেবে। তো বেশি গাড় পাকামো না মেরে হাত পা ধুয়ে ভারতের বর্ডারের দিকে যাওয়া যাক। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।
তো গাইজ এটাই ছিল বাংলাদেশের আমার করা কিছু ছোট ছোট ব্লগ আর কি। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো গাইজ আজকের জন্য ভিডিও এটুকানি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে নিও। তো আজকের জন্য এটুকুনি, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए। पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा।